শিক্ষক কল্যাণ ট্রাস্টে চাঁদা প্রদান করেন সেটা কীভাবে করবেন এবং নিবন্ধন করবেন কীভাবে, যারা ফার্স্ট টাইম দিবেন ওখানে নিবন্ধন আপনাকে করতে হবে এবং চাঁদা প্রদান করতে হবে। তো এটা করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে আপনি সার্চ বারে লিখতে পারেন টিচার কল্যাণ ট্রাস্ট, এটা লিখে সার্চ করে টিচার কল্যাণ ট্রাস্ট এটা লিখো, আপনি সার্চ করে দিতে পারেন। এটা লিখে সার্চ করলে হবে। সার্চ করার পরে আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে একটু নিচে আসবেন। নিচে আসলে আপনি জাস্ট এরকম যে লেখা দেখবেন TWTMS, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনার সামনে লগইনের যে অপশন আছে এটা আপনার সামনে শো করবে। তো আমি একটু আগে একজনের একটা লগ ইন করছি, সেটা দেখাচ্ছে। আপনার যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আছে IPEMIS, এই আপনার ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে শিক্ষকের যে বিদ্যালয়ের সব কিছু এবং শিক্ষকদের যে সব কিছু দেখা যায়, সেই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে IPEMIS যে নাম্বার এবং পাসওয়ার্ড সেটা দিয়ে কিন্তু আপনি শিক্ষক কল্যাণ ট্রাস্টে আপনি প্রবেশ করবেন। যদি আপনারা যদি IPEMIS এর পাসওয়ার্ড ভুলে থাকেন, সেক্ষেত্রে কীভাবে পাসওয়ার্ড করবেন, উদ্ধার করবেন বা রিকভারি করবেন, সেটার কিন্তু একটা ভিডিও আমার এসে দেওয়া আছে চ্যানেলে, সেটা আপনারা দেখে নেবেন। তো এখানে আসার পর আপনি এখানে দেখবেন যে এখানে লেখা আছে যে নিবন্ধন ফি। একজন শিক্ষকের সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। এখানে ডিটেলস সব কিছু চলে আসবে, নাম, তারপর কোন স্কুলে আছে, ইমেল অ্যাড্রেস, এগুলো চলে আসবে। তারপর আপনি এখানে দেখবেন যে নিবন্ধন ফি প্রদান করুন, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি দেখাচ্ছে যে নিবন্ধন ফি 200 টাকা। এই যে 200 টাকা নিবন্ধন ফি দেখাচ্ছে। তো এটা দেওয়ার জন্য আপনি এখানে যে জমা দিন অপশন, এটাতে ক্লিক করে দেবেন, জমা দিন। তো জমা দিন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে আপনার যে কোনো অপশন আপনি বেছে নিতে পারবেন। এখানে কার্ড আছে, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অ্যাকাউন্ট, ওয়ালেট। তো মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পর এখান থেকে বিকাশ অপশনটা বেছে নেবো, যেহেতু বিকাশ আমার ব্যালেন্স আছে। তো এখানে 200 টাকা দেখাচ্ছে। আমি ক্লিক করার পর 202 টাকা এখানে প্রসেসিং ফি দেখাচ্ছে। তারপর কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর আমার বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। বিকাশ নাম্বারটা দেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ওটিপি দেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর আমার এখানে পিন নাম্বারটা আমি দিয়ে দেবো। ওটা দেওয়া হলে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পরে একটু সময় নেবে। সময় নিয়ে হয়তো আমার যে এইটা দেখেন পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। তো এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তারপর একটু পরেই আপনাকে আবার এখানে নিয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে রসিদ, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন রসিদে ক্লিক করে। তো এখানে কিন্তু নিবন্ধন ফিটা কিন্তু 200 টাকা এখানে কিন্তু অলরেডি জমা দেখাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা এখন এখানে দেখেন, আগে দেখাচ্ছে যে নিবন্ধন ফি দেখায়, তো এখানে নিবন্ধন ফি, এখন কিন্তু এখানে দেখাচ্ছে যে চাঁদা প্রদান করুন। তো আমি এখানে চাঁদা প্রদানের উপরে ক্লিক করে দেবো। এখানে আপনি ক্লিক করে দেবেন, এই যে এখানে। তো এখানে ক্লিক করলে আপনার চাঁদার পরিমাণটা দেখাবে যে আপনার 2023 সালে 23, 24, 25 আপনাদেরকে 3টা বছরের চাঁদাটা দিতে হবে, যারা দেন নাই এখন পর্যন্ত। তো এখানে জমা দিনে আবার ক্লিক করে দেবেন। এখানে জমা দিনে ক্লিক করার পরে আবার ওভাবে আপনাকে মোবাইল ব্যাংকিং বা আপনার কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এটাতে ক্লিক করে আপনি আপনার চাঁদাটা প্রদান করে দেবেন। তো আমি এখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করার পর এখান থেকে বিকাশের মাধ্যমে দেবো। কনফার্মে ক্লিক করব, দেন আবার আমার এখানে বিকাশ নাম্বার দেবো। তো বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর আবার একটা আমার কোড চলে আসবে। কোডটা আমি এখানে দিয়ে দেবো, ওটিপি। তো ওটিপি দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। তারপর আমার বিকাশের যে পিন নাম্বার ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর দেখবো হয়তো কিছুক্ষণের মধ্যে চাঁদাটা প্রদান হয়ে যাবে। লেখা আছে পেমেন্ট সাকসেসফুল। তারপর আবার অটোমেটিক যে ওয়েবসাইট আছে শিক্ষক কল্যাণ ট্রাস্টের, সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পর এখানে দেখেন যে আগে ছিল একটা, এখন দুটো দেখাচ্ছে, যে একটা নিবন্ধন ফি, একটা চাঁদার পরিমাণ 200 টাকা। তো এখন এখান থেকে আপনারা কিন্তু রসিদটা আপনি প্রিন্ট দিতে পারবেন। তো একই নিয়মে কিন্তু সবগুলো প্রসেস। তো আবার পেমেন্টটা আমার সাকসেস চলে আসলো। আসার পর এখানে আমাকে আবার ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে সরাসরি। তো এই ওয়েবসাইটে চলে আসলো। তো দেখেন আমার এখানে 2টা চাঁদা প্রদান, একটা নিবন্ধন, এটা সম্পন্ন হয়েছে। তারপর আবার আমি এখান থেকে যে বার্ষিক চাঁদার প্রদান করুন এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে এরকম আবার চলে আসবে। এটা হচ্ছে 25 সালেরটা। তো 25 সালেরটা চলে আসবে। আসার পর আবার জমা দিনে ক্লিক করে দেবো। জমা দিনে ক্লিক করে মোবাইল ব্যাংকিং, তারপর বিকাশ, এভাবে একই সিস্টেমে আপনি এখান থেকে আবার মোবাইল নাম্বার দিয়ে আবার পিন পাসওয়ার্ড দিয়ে আপনি এটা কনফার্ম করে নেবেন। তো আমি এখানে আবার ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি বসানোর পর কনফার্মে ক্লিক করলে পিন যাবে। পিন আপনার বিকাশে পিন দিয়ে দেবেন। পিন দেওয়ার পরে এরকম চলে আসবে। পেমেন্টটা চলে আসলো, পেমেন্টটা হয়ে গেল। ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে নিয়ে আসলো। তো এখানে দেখেন আমার অলরেডি 4টা কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে। এখন আমার এই যে দেখেন এখানে কিন্তু 25 সাল
অলরেডি এখানে 23, 24, 25, হ্যাঁ, 3টা কিন্তু প্রদান করা হয়ে গেছে, 23, 24, 25। তারপরে এখানে হচ্ছে আপনি নিবন্ধন সহ 4টা দেখাচ্ছে, হ্যাঁ। তো এখান থেকে আপনার রসিদ কীভাবে ডাউনলোড করুন সেটা দেখাবো। তো এখান থেকে আপনি এই যে রসিদ অপশন আছে, এখানে ক্লিক করুন। রসিদে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে এই যে এটা রসিদটাই হয়ে গেছে, হ্যাঁ। তো আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যেমন আপনি চাইলে যদি চান এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, সেটাও কিন্তু পারেন। নিচে দেখবেন যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করে কিন্তু আপনি এটা প্রিন্ট করে রাখতে পারবেন। পরে তারপর এখান থেকে আপনি এটা একটা নাম দিতে পারেন। নামটা দেওয়ার পরে আমি এখান থেকে যে অফিস রিপোর্ট এটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে কম্পিউটার বা আপনার আপনি মাই ড্রাইভ বা আপনার এখান থেকে শেয়ার উইথ মি আপনি সেভ করে রাখতে পারেন। যে কোনো একটা আপনি সেভ করে রাখবেন। তো অফিস রিপোর্ট দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন আপলোড করে দিলাম। তারপর কিন্তু সহজেই কিন্তু আপনি এই রসিদগুলো প্রিন্ট দিতে পারবেন। তো আমি এটার একটা প্রিন্ট নিয়ে দেবেন, আপনি সর্বশেষ পুরোটার একটা প্রিন্ট স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এটা আপনি আপনার কাছে রেখে দিতে পারেন, অথবা আপনি কিন্তু আপনার যে নাম্বার এবং পাসওয়ার্ড আছে এটা দিয়ে আপনি যে কোনো সময়টা কিন্তু ঢুকে আপনি কিন্তু এটা কিন্তু প্রিন্ট দিতে পারবেন। তো ধন্যবাদ সকলের কাছে, ভালো থাকবেন সবাই।